আমরা এখন এই মুহূর্তে আইএলএস হসপিটাল দমদম আইসিইউর মধ্যে আছি। আপনারা হয়তো ভাবছেন যে আইসিইউ বা আইটিইউ, ইন্টেন্সিভ থেরাপি ইউনিট বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বলতে কি বোঝায়। সাধারণত আমরা এখানে পেশেন্টদের সেরকম অবস্থাতেই যখন পাই, যখন তারা খুব ক্রিটিক্যালি ইল, যেরকম আমাদের সামনে একজন পেশেন্ট আছেন যিনি খুব সিভিয়ার একটা ইনফেকশনে ভুগছেন, বিভিন্ন জায়গায় তার ইনফেকশন আছে, তার ব্লাড প্রেশার কম, ব্লাড প্রেশার মেনটেন করার জন্য আমাদের এই ধরনের মেশিন, যাদেরকে আমরা বলি সিরিঞ্জ পাম্প, সেই ধরনের ফিক্সড ডোজে ওষুধ দিয়ে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে তার বিভিন্ন প্যারামিটার্স গুলো দেখে, যেটা কার্ডিয়াক মনিটরে আমরা দেখতে পাচ্ছি, তার হার্ট রেট কত, তার অক্সিজেন স্যাচুরেশন কত, এগুলো সমস্ত আমাদের মাপতে হয়। তাদের চেস্ট ফিজিওথেরাপি দেওয়ার জন্য রেসপিরেটরি থেরাপিস্ট, তাদের খাওয়া ঠিক মতন ডায়েট দেওয়ার জন্য তাদের ডায়েটিশিয়ান, অর্থাৎ যারা ঠিক পরিমাণে কি পরিমাণে ক্যালোরি তাদের শরীরে যাবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, বিভিন্ন মিনারেলস, এগুলো দেওয়ার জন্য সেগুলোর জন্য ডায়েটিশিয়ানের হেল্প লাগে। তার সাথে আছে কি বিভিন্ন ধরনের ওষুধপত্র, বিভিন্ন ধরনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, বিভিন্ন ধরনের সাপোর্টিভ কেয়ার, যে জিনিসটা আমাদের আইসিইউতে দিতে হয়। আইসিইউ একটা জেনারেল ওয়ার্ডের থেকে অনেক অনেক বেশি উন্নত, অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট লাগে, অনেক বেশি স্টাফ সাপোর্ট লাগে, অ্যান্ড অনেক বেশি ইন্টেন্সিভ মনিটরিং লাগে, উইচ গোজ অন 24/7। পুরো টিমটাকে নিয়ে একটা ইন্টেন্সিভ কেয়ার টিম তৈরি হয়। আর এটা এক কথায় বলতে হবে যে দিস ইন্টেন্সিভ কেয়ার ইজ নট আ ওয়ান ম্যান শো, ইট ইজ আ টিম শো, ইট ইজ আ টিম গেম, ইট ইজ আ টিম থেরাপি। আমার সাথে আছেন আমার কলিগ সিনিয়র কনসালটেন্ট ডক্টর অয়ন ব্যানার্জি, আমার নাম ডক্টর অর্পণ চৌধুরী, আমি সিনিয়র কনসালটেন্ট আইসিইউ, এবং আমাদের দুজনেরই প্রায় 15 থেকে 30 বছরের এক্সপিরিয়েন্স ক্রিটিক্যাল কেয়ারে কলকাতা এবং কলকাতা শহরের বাইরে। আমি এখন যেটা বিষয়ে ফোকাস করব সেটা হচ্ছে যে কি ধরনের পেশেন্ট নর্মালি আইসিইউতে আমরা চিকিৎসা করে থাকি। এখন কোনো পেশেন্ট তার খুব শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে ব্যথা অনুভব করছে, তাহলে এই ধরনের পেশেন্ট, অথবা ধরুন একটা রাস্তায় খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ধরনের পেশেন্ট, অথবা বহুদিন ধরে কেউ জ্বরে আক্রান্ত হয়ে আছেন, বিভিন্ন অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধের ট্রিটমেন্ট করেও সেই জ্বর সারছে না, এই ধরনের পেশেন্টগুলো নর্মালি আমাদের আইসিইউতে আলটিমেটলি আসে। আমাদের আইএলএসে মাল্টিডিসিপ্লিনারি কেয়ার খুবই, এটাই আমরা জোর দিই। অলরেডি ডক্টর অর্পণ চৌধুরী যেটা বলেছেন, আমরা এটা ইট ইজ আ টিম গেম। তো শুধু ক্রিটিক্যাল কেয়ার আমাদের মতো সিনিয়র কনসালটেন্ট না নয়, আমাদের সঙ্গে আছেন কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, ট্রমা সার্জন, এরা সবাই মিলে, ধরুন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যাকে আমরা নর্মালি বলি পলিট্রমা, যাদের মাল্টিপল, ধরুন হেড ইনজুরি আছে, তার বিভিন্ন বোনে ফ্র্যাকচার আছে, প্রচুর রক্তপাত হচ্ছে, সেই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা কিন্তু একটা টিম ওয়ার্কের মাধ্যমে পেশেন্টকে আরো ভালোভাবে ট্রিটমেন্ট করা সম্ভব আমাদের এই উন্নত আইসিইউ পরিষেবায়। এছাড়া যেসব পেশেন্ট নেফ্রো পেশেন্ট, কিডনি সমস্যা আক্রান্ত, তাদের যদি ডায়ালিসিস লাগে, এবং এদের অনেকেই বিভিন্ন ইনফেকশনে আক্রান্ত থাকে, সেপসিস ইজ এ কিলার, যারা যেটা এই ইনফেকশন যখন বাড়াবাড়ি হয়ে অন্যান্য অর্গানকে এফেক্ট করে, এই ধরনের পেশেন্ট, সেপসিস আক্রান্ত পেশেন্টও আমাদের আইসিইউতে আসে। যখনই একটা পেশেন্ট এমার্জেন্সি থেকে আইসিইউতে আসে, অথবা ওয়ার্ডে যখন সেই পেশেন্ট ভর্তি আছে, সেই পেশেন্ট যদি আইসিইউতে ট্রান্সফার হয়, তাহলে প্রথমে আমরা সেই পেশেন্টকে ইউজুয়ালি মনিটরের সঙ্গে, আমাদের মাল্টিপ্যারা মনিটর আছে এখানে, যাতে ডিফারেন্ট ভাইটাল মনিটর সম্ভব, ভাইটাল মনিটরিং করা, সেইগুলোর সঙ্গে অ্যাটাচ করা হয়। বর্তমান সময় হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিনের যুগ। আমাদের আইএলএসে আমরা মডার্ন যেসব এভিডেন্স বেসড প্রোটোকল আছে সেগুলো অনুযায়ী চিকিৎসা করে থাকি, এবং তাতে আউটকাম অনেক বেটার এবং কস্টও অনেক লিমিটেড রাখা সম্ভব হয়। এইখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে অনেকের ধারণা আছে যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি হলেই প্রচুর টাকা খরচা হয় এবং পেশেন্টকে অনেক দিন বেশি প্রয়োজনের অতিরিক্ত রাখা হয়। অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা তা নয়। সেটা হচ্ছে যখনই একটা পেশেন্ট ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি হয়, তখন প্রথম দিনে আমাদেরকে অনেক রকম ইনভেস্টিগেশন অবশ্যই করতে হয়। তার কারণ আমাদেরকে তার শরীরে যে অ্যাকচুয়ালি কি অসুস্থতাটা আছে, কেন সে আরো এরকম গুরুতরভাবে অসুস্থ হলো, সেটা জানার প্রয়োজন আমাদের দরকার। সেই জন্য প্রথম 1-2 দিন আমাদের খরচাটা একটু হয়তো বেশি হয় ঠিকই, কেন কি অনেক ইনভেস্টিগেশন এখন বেরিয়ে গেছে এই মডার্ন মেডিসিন এর জমানায়, যেগুলো আমাদেরকে খুব তাড়াতাড়ি জানতে সাহায্য করে যে কি জীবাণু, কি ধরনের অসুস্থতা তার হয়েছে।
এবং সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু হয়তো ইনিশিয়ালি খরচটা বেশি, কিন্তু এই ইনভেস্টিগেশনগুলো থাকার দরুন আমরা খুব তাড়াতাড়ি সঠিক পরিমাণে সঠিক ধরনের ওষুধ দেওয়ার দরুন আমরা কিন্তু আমাদের পেশেন্টদেরকে তাড়াতাড়ি বাড়ি পাঠাতে পারি এবং ওভারঅল কিন্তু হসপিটাল স্টে এবং লেংথ অফ ডিউরেশন অফ ট্রিটমেন্টটা অনেকটাই কমে যায়।